রাজা ভোগ তাকে বলে কি? রাজভোগ। তাহলে রাজার সেবা করেন রাজভোগ। আর আমি নিয়ে যাচ্ছি কয়েক মুষ্টি চিড়া, যেটা বেশি দিন ঘরে থাকলে হয়ে যায় তেতো। তো এটা তো এখন ওই যে একটা ইংরেজিতে একটা কথা আছে না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামাই ভালো। চিন্তা করলেন আমি যা নিয়ে যাচ্ছি এটা কি গোবিন্দের সবাই লাগবে? তবু একেবারে খালি হাতে যাওয়ার চাইতে এগুলো নিয়েই যাই, অবস্থা বুঝা যা হয় করবো, কৃষ্ণকে দেবো নাহলে দেবো। তো উনি কি করলেন, আগেই কিন্তু শুনেছেন বস্ত্রখানা মলিন ময়লা ছেঁড়া, ওই ছিন্ন বস্ত্রের অঞ্চলে এই 4 মুষ্টি চিপিটক উনি বাঁধছেন আর বলছেন কি, সুদামা নয়ন জল ফেলে বলছে, গোবিন্দ হে, তোমার ভক্তরা তোমাকে কত ভালো ভালো জিনিস সেবা করায়, কিন্তু আমারও তো স্বাদ জাগে তোমাকে ভালো জিনিস সেবা করাবো। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমি যা নিয়ে যাচ্ছি এটাকে তোমার সেবায় লাগবে। নয়ন জল ছেড়ে দিয়ে চিন্তা করছেন, আমি যা নিয়ে যাচ্ছি গোবিন্দের সেবার জন্য, এটা কি তার সেবায় লাগবে? নয়ন জল ফেলে আস্তে আস্তে সেই 4 মুষ্টি চিপিটক অঞ্চলে বেঁধে, কত আর্থিক কত ভক্তি, গোবিন্দকে সেবা দেবে। যাচ্ছি গোবিন্দের সেবার জন্য কয়েক মুষ্টি চিপিটক। উনি কি করলেন, আমরা যদি আত্মীয় বাড়িতে যাই, যদি মিষ্টির প্যাকেট নিয়ে যেতে পারি হাতে করে নিয়ে যাই, তাই না? মনে একটা তৃপ্তি বা আনন্দ আছে। কিন্তু এক প্যাকেট বিস্কুট নিতে হলে হাতে করে নিয়ে যাওয়া যায় না, ওটাকে আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি, তাই না? আজকে হিসাব একটু চিন্তা করে দেখুন, শুধু আমার মনের অবস্থাটা কি। এটা উপলব্ধির বিষয়, বলে বোঝানো যায় না। নয়ন জল ছেড়ে দিয়ে 4 মুষ্টি চিপিটক ছিন্ন বস্ত্রের অঞ্চলে বেঁধে উনি ওটাকে, এটা তো সেবার উপযুক্ত নয়। এবার স্ত্রীকে বললেন, এবার আমি আসি, যাই বলতে নেই। অনেকে বলে এবার আমি যাই, কোথাও যেতে হলে বলতে হবে এবার আমি আসি। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সুদামা রওনা হলেন। পথ চলছেন আর ভাবছেন, আমি তো যাচ্ছি আশায় বুক বেঁধে সেই দ্বারকায়, কৃষ্ণের দর্শন কি আমি পাবো? কৃষ্ণের দর্শন কি আমার ভাগ্য হবে? আমি তো এমন কোনো পুণ্য কর্ম করি নাই যে কৃষ্ণের দর্শন আমি পাবো। হরে কৃষ্ণ দেখেন, সাধন ভজন যার যত বেশি, তার গোবিন্দ প্রাপ্তিটাও তত সহজ। হরে কৃষ্ণ, যার যার সাধন ভজন তার তার প্রাপ্তি। কেউ কারো জন্য ভজন করে দেবে না। কে কার পিতা, শাস্ত্র বলছেন, চৈতন্য ভাগবতে শ্রীবাসের পুত্র বলছিলেন না, কে কার পিতা, কে কার স্ত্রী, কে কার স্বামী, সবাই যার যার কর্মের জন্য দায়ী। যার যার কর্ম তার তার, পরিষ্কার কথা। কর্ম করবেন, ফল পাবেন। এবার বলছেন, আমি তো কোনো দান ধ্যান করি নাই জীবনে, আর গোবিন্দের ভজন সাধনও করতে পারি নাই, গোবিন্দের দর্শন কি আমি পাবো? পথ চলছেন, টপ টপ করে নয়নের জল পড়ছে, আর ভাবছেন গোবিন্দের দর্শন কি আমার ভাগ্য? না, আমার এমন কোন সাধন ভজন নেই যে আমি গোবিন্দের দর্শন পাবো। আবার বলছেন কি, আমার সাধনার দ্বারাই আমি ভগবানকে পাবো না, তবে গোবিন্দ যদি কৃপা করে আমাকে দর্শন দেন, আমার ভাগ্যে দর্শন হলেও হতে পারে। দেখছেন কত জ্ঞানের কথা। গোবিন্দ যদি কৃপা করে দর্শন দেন, তাহলে আমার ভাগ্যে দর্শন হলেও হতে পারে। এইভাবে পথ চলতে চলতে উনি দ্বারকায় এসে পৌঁছে গেছেন। আগেকার দিনে মানুষ কিন্তু আত্মীয় বাড়িতে পায়ে হেঁটেই যেত, বেশিরভাগ ওই 8 মাইল 10 মাইল
আমার বোনের বাড়ি, ভোরবেলায় অন্ধকার থাকতে রওনা হইতাম, ওই 8টায় 9টায় যেয়ে পৌঁছিয়ে দিতাম। আগেকার দিনের কথা চিন্তা করলে বর্তমান দিনের কথা দেখছেন, আমরা এখন কোথায় আছি? ডিজিটাল যুগে আছি না? হরে কৃষ্ণ। এইবারে উনি দ্বারকায় আসছেন, কিন্তু রাজার বাড়িতে ঢুকতে হলে 3টা গেট, এই 3টা গেট অতিক্রম না করলে তো কৃষ্ণের দর্শন পাওয়া যাবে না। এবার উনি কি করলেন, একটা কথা আছে, স্বজাতি পরমগতি, স্বজাতি পরমগতি। সুদামা ওখানে গিয়ে, সুদামা তো ব্রাহ্মণ, কয়েকজন ব্রাহ্মণকে খুঁজে বের করলেন, দাদা আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, শ্রীকৃষ্ণ আমার বাল্য সখা এবং গুরু ভাই, আমি তার সাথে দেখা করার জন্য এসেছি, কিন্তু প্রহরীরা তো আমাকে ঢুকতে দেবে না, আপনি তো এই জায়গার লোক, আপনি একটু প্রহরীদের বলে দেন যাতে আমি কৃষ্ণের সাথে একটু দেখা করতে পারি। দেখেন, কৃষ্ণের সঙ্গে দেখা করাটাও খুব কঠিন, সাধনা না থাকলে হয় না। তাই এই যে ভক্ত সঙ্গ কেন করতে হয়, এক ভক্ত আর এক ভক্তকে কিন্তু এগিয়ে দিতে পারেন, পারেন না? পারেন। তারপরে উনি ওই ব্রাহ্মণদের নিয়ে ওই প্রথম গেটে গেলেন। প্রথম গেটে যাওয়ার পরে তখন ওই ব্রাহ্মণ বলে, তাহলে লোকটা খারাপ না, এটা বুঝতে পারলেন, প্রথম গেট থেকে তাকে ছেড়ে দিলেন। দেওয়ার পরে দ্বিতীয় গেটে যখন গেছেন, দ্বিতীয় গেটের লোক চিন্তা করছে, লোকটা যদি খারাপ হইতে হলে প্রথম গেট থেকে তাকে ছাড়তো না। দেখেন, একজনের কৃপা হলে আর একজনের কৃপা হয়, এক ভক্তের কৃপা হলে আর এক ভক্তের কৃপা পাওয়া যায়। দ্বিতীয় গেট পার হয়ে গেলেন, যখন দ্বিতীয় গেট পার হয়ে গেছেন, এখন আর কয়টা গেট আছে? একটা গেট আছে। করুণা হয়। এইবার 3টি গেট পার হয়ে যখন তিনি একটা দেখেন, কি দ্বারকা তো অট্টালিকা, বিশ্বকর্মার তৈরি তাওয়ান কোঠা, কি সুন্দর সাজানো, চকচক করছে, মণিমুক্তা দিয়ে সাজানো। উনি করলেন কি, সুদামা গিয়ে একটা দালানে প্রবেশ করলেন, ঢুকে গেলেন ওই ঘরে। যখন ঢুকতে গেছেন, দরজায় গিয়েছেন, পরে দেখলেন শ্রীকৃষ্ণ আর রুক্মিণী দেবী দুইজন একই পালঙ্কে বসা। সাধনা বিফলে যায় না, এই যে চোখের জল বিফলে যেতে পারে না। কাঁদেন, দুপুরটা চোখের জল ফেলেন গোবিন্দের নামে, এই চোখের জল বৃথা যাবে না। তাই যখনই দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, শ্রীকৃষ্ণ আর রুক্মিণী দেবী দুইজন পালঙ্কের উপরে বসা, এক জায়গায় বসে উভয়ের মনের কথাগুলো বলছেন। যখন শ্রীকৃষ্ণ দেখলেন ওই যে দরজায় সুদামাকে দেখে শ্রীকৃষ্ণ উঠে গিয়ে বলেন, এসো এসো ভাই এসো, কতদিন পরে তোমাকে পেলাম, কতদিন পরে তোমাকে পেলাম, স্বাগত জানালেন। আমরা বলে মুখে বলে থাকি অতিথি নারায়ণ, কিন্তু এমনি ভাবে কি কাউকে বরণ করে নিয়েছি কোনোদিন? দেখেন, ভাগবত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ সুদামাকে স্বাগতম জানালেন, জানিয়ে দুইজনই এখন একে অপরকে আলিঙ্গন করছেন। শ্রীকৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছেন, সুদামাও শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরেছেন। উভয়ের নয়নে জল, জড়িয়ে ধরেছেন এমন ভাবে, কেউ কাউকে ছাড়ছেন না। হরে কৃষ্ণ। সুদামা মনে করছেন, আজ আমার মানব জনম সার্থক, প্রাণ গোবিন্দ আমাকে তার পক্ষে টেনে নিয়েছেন, এর থেকে সৌভাগ্য আমার আর কি হতে পারে, আমার দ্বারকায় আসাটা সার্থক হয়েছে। হরে কৃষ্ণ। এমনি ভাবে শ্রীকৃষ্ণ যেখানে বসা ছিলেন, সুদামাকে নিয়ে সেখানে বসালেন রুক্মিণী দেবীর পাশে। শ্রীকৃষ্ণ কোথায় বসা ছিল? রুক্মিণী দেবীর পাশে। ওখানে সুদামাকে বসালেন এবং তার চরণ জল করার জন্য, তার পূজা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু নিয়ে সহস্তে শ্রীকৃষ্ণ সুদামার চরণ প্রক্ষালন করে দিলেন। আগে যে কথাগুলো বলেছিলাম, বৈষ্ণব সেবার প্রথম কাজ তার চরণ ধৌত করে দিলেন। সুদামার চরণ ধৌত করছেন কে? স্বয়ং শ্রীকৃষ্ণ।
দিয়ে চরণামৃত মস্তকে ধারণ করলেন, তারপর তাকে পুজো দিলেন, আরতি করলেন, তারপর তাকে সেবার্থ উপাধি দিয়ে বললেন, ভাই অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো, ওই গুরু গৃহ থেকে আসার পরে আর তোমার সাথে সাক্ষাৎ হয় নাই। মনে আছে তোমার গুরু গৃহে যখন আমরা ছিলাম, আমরা একদিন বনে মা গোসাই রান্নার লাকড়ি আনতে গিয়েছিলাম, তারপর ঝড় বৃষ্টি হয়েছিল, সারাটা রাত্রি কাষ্ঠের বোঝা মাথায় করে নিয়ে নিচে পায়ের নিচে হলো পা বৃষ্টির জলের মধ্যে পা, ঝড় বৃষ্টি চলতেই আছে, সারাটা রাত্রি ঝড় বৃষ্টি হচ্ছিল, মাথায় কাষ্ঠের বোঝা। দেখেন গুরু সেবা কাকে বলে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কাষ্ঠের বোঝা মাথায় করে বয়ে এনেছে। সুদামাকে বলছেন, ভাই সেই দিনটির কথা কি তোমার মনে পড়ে? একসাথে গুরু গৃহে ছিলাম, বনের থেকে কাষ্ঠ আনতে গিয়ে রাত্রি হয়ে গেল, ঝড় বৃষ্টি, বনের মধ্যে একে অপরের হাত ধরাধরি করে সারাটি নিশি আমরা ওই বনের মধ্যে কাটিয়ে দিয়েছিলাম। একবার ভাবেন তো, আমরা গুরুদেবের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করি, আর শ্রীকৃষ্ণ কি করেছেন তার তুলনায় কি আমরা তার 16 ভাগের 1 ভাগ করতে পারি? আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে গুরু সেবা করতে। তখন সুদামা বললেন, সেদিন গুরুদেব রাত্রে ঘুমান নাই, ভোর হতে না হতে অন্ধকার থাকতেই তিনি আমাদের খোঁজে বেরিয়েছিলেন। তারপর তিনি যখন আমাদেরকে খুঁজে বের করলেন, তখন গুরুদেব সন্তুষ্ট হয়ে আমাদেরকে কত আশীর্বাদ করেছিলেন যে তোমরা কত কষ্ট করেছো। গুরু কৃপা লাভ করতে হলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে তারপরে কি কেষ্ট মেলে না। এইবার বললেন, এখানে শ্রীকৃষ্ণ সুদামাকে বললেন, এই জগতে 3 প্রকারের গুরু আছেন। হরে কৃষ্ণ। প্রথম গুরুকে, এই জগতে প্রথম গুরুকে ভাগবত বললেন। আমি কিন্তু গ্রন্থ দেখে পাঠ করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি সংক্ষেপ করে যাচ্ছি। বললেন, এই জগতে প্রথম গুরু হলো, আদি গুরু হলো পিতামাতা, পিতামাতা আদি গুরু। তারপরের গুরু হলেন দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। এরপরে বললেন শ্রীকৃষ্ণ, এর উপরেও আর এক গুরু আছেন, যিনি গুরুরও গুরু, সেই তৃতীয় গুরু হলাম আমি। আমি মানে স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে আমরা কয় প্রকারের গুরু পেলাম, কয় ক্লাসের গুরু পেলাম? 3 প্রকার। প্রথম গুরু পিতামাতা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলেন গুরুরও গুরু শ্রীকৃষ্ণ। তাহলে কয় প্রকারের গুরু হলো? 3 প্রকার। হরে কৃষ্ণ। আমি যে কথাগুলো বলছি ভাগবতের কথা, কিন্তু ভাগবত থেকে পাঠ করতে গেলে অনেক সময় লেগে যাবে। এরপরে বললেন, ভাই তুমি তো অনেক দিন পরে আসলে, তারপরে তোমার দেখা হয় নাই, তুমি দ্বার পরিগ্রহ করেছো তো? দ্বার পরিগ্রহ করা মানে কি? দ্বার পরিগ্রহ করা মানে কি? বিবাহ করা। দ্বার পরিগ্রহ করেছো তো মানে বিয়ে করছো তো? কথাটাকে একটু অন্য ভাষায় বললেন। আমরা বললে সহজ ভাষায় বলতাম কি, ভাই বিয়ে টিয়ে করছো তো? বিয়ে আবার টিয়েও বলতাম, তাই না? বিয়ে টিয়ে করছো তো। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন কি, দ্বার পরিগ্রহ করেছো তো? দ্বার মানে স্ত্রী। কথাটা কিন্তু অর্থটা একই। দ্বার পরিগ্রহ করে। হরে কৃষ্ণ। সুদামার সংসারটাতে ভালো চলছে না, সুদামা কি বলেছে কৃষ্ণের কাছে? হরে কৃষ্ণ। সুদামা কি বলেছে যে আমার সংসার ভালো চলছে না? শ্রীকৃষ্ণ জানলেন কি করে? সে তো অন্তর্যামী, সবই জানে। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি জানেন যে তার সংসারটা ভালো চলছে না। আর তুমি যে এখন আবার মনে মনে বলতেছেন, তুমি যে আমার কাছে এসেছো, তুমি তো নিজের ইচ্ছায় আসো না, তোমার স্ত্রী তোমাকে পাঠিয়েছে। তবে সে তার সুখের জন্য পাঠায়নি। তোমাকে যে সে পেট ভরে খেতে দিতে পায় না, তার মনে দুঃখ। স্বামীকে যদি আমি পেট ভরে খেতে দিতে পারতাম
স্ত্রীরা কিন্তু নিজে না খেয়েও, মায়েরা যে ত্যাগ স্বীকার করতে পারে এটা আর কেউ করতে পারে না। সারা গ্রাম ভিক্ষা করে মা তার সন্তানদেরকে খাওয়ান, নিজে উপোস থাকেন, স্বামীকে খাওয়ান, নিজে উপোস থাকেন। এই ত্যাগ স্বীকার কি আমরা করতে পারি? পারি না। এই জন্য জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। সুতরাং বললেন, তুমি তো আমার কাছে কিছু চাইবে না, তোমাকে আমি ধন দেব, এমন ধন দেব যা দেবতারাও আমার কাছে চেয়ে কোনোদিন পায়নি। দেখছেন ভক্তের প্রতি ভগবান, ভক্তের বোঝা কেমন ভগবান বহন করেন বলে গেছি না, যে কিভাবে বহন করেন। নয়নের জল কোনোদিন বৃথা যায় না। এবার বলছেন, ভাই তুমি তো অনেকদিন পরে আসলে, নিশ্চয়ই তুমি খালি হাতে আসনি, তোমার স্ত্রী আমার জন্য কি পাঠিয়ে দিয়েছে? বন্ধুর স্ত্রী তো, তুমি আমার কাছে আসছো নিশ্চয়ই খালি হাতে আসো। এখন সুদামা করছে কি, ওই যে কোমরে গোজা রয়েছে এটা একটু টাইট করে ধরে রাখতেছে যাতে কৃষ্ণ ঠিক না পায়। কৃষ্ণ ঠিক পাবে না? কৃষ্ণ তো ঠিক আগেই পেয়েছে যে সুদামা আমার জন্য কি এনেছে। এখন তো সুদামা সংকোচ বোধ করছে, আমি তো এনেছি, এটা তো কৃষ্ণকে দেবার মতো না। ভগবান কিন্তু এটাও বুঝেন যে সুদামা সংকোচ বোধ করছে। তখন বলছে, ভাই নিশ্চয়ই তুমি খালি হাতে আসনি, দেখি দেখি তোমার কোমরে কি। শ্রীকৃষ্ণ তো জানেন যে কি আনছে, এবার বের করে ফেললেন, বের করে বললেন, কি এনেছো? ও চিপিটক, চিরা, এটা তো ভালো জিনিস, এটা তো আমার খুব প্রিয় জিনিস। এইবার এখান থেকে এক মুষ্টি নিয়ে তিনি সেবা করলেন, সেবা করে তারপরে আবার আর এক মুষ্টি নিয়েছেন। বাহ, এত সুন্দর, এতক্ষণ দাওনি কেন? এটা তো আমার খুব প্রিয় বস্তু। সবাই সব জিনিস ভালো খায় না, কেউ তেঁতুল ভালো খায়, খায় না? খায় না? তেঁতুল দেবার যদি একটু চাটনি রান্না করা যায় তাহলে আরো ভালো হয়। এইবার বলছেন কি যে তুমি এগুলো যে নিয়ে এসেছো, আগে দাওনি কেন? এইবার শ্রীকৃষ্ণ যখন ভালো বলতেছেন, রুক্মিণী দেবী দৌড়ে এসে বলতেছে, এই ভক্তের দেওয়া জিনিস তুমি একাই সেবা করবে, আমাদেরকে দাও না। ভক্তের জিনিসের উপরে সবাই দিব। রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের হাতের থেকে জোর করে নিয়ে গেলেন, ওই সখীদেরকে দিলেন। এই তো দেবী বলছে, এক পুষ্টিতে সেবা করেছো, সেই ঋণ পরিশোধ করো। ভক্তের কাছে ভগবান ঋণী পেয়ে গেছে। রুক্মিণী দেবী কি করলেন, যা ছিল বাকি সবগুলো নিয়ে নিলেন জোর করে। ভক্তের দেওয়া জিনিস তো যদি একটু ভালো লাগে, কৃষ্ণ বলছেন কি সুন্দর, এত মধুর, তুমি এতক্ষণ দাওনি কেন? এবার রুক্মিণী দেবীরও মনে আনন্দ জেগেছে, তিনি নিয়ে সবাইকে হাতে হাতে দিয়ে দিলেন আনন্দের সাথে। ভক্তের দেওয়া জিনিস তো, ভক্তের দেওয়া জিনিস ওই যে ওই লবণ পাথর মধুর হয় যদি ভক্তি থাকে, তাই না? এখানে শ্রীকৃষ্ণ ওই যে গীতার শ্লোক নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোক, পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতম অস্নামি প্রযতাত্মন। ভক্তির সাথে আমাকে পত্র পুষ্প ফল জল যা কিছু দেয়, ভক্তির সহিত প্রদত্ত ভক্তের সেই উপহার আমি গ্রহণ করি, অল্পতেই আমার অনেক হয়ে যায়। এখানে ওই সুদামাকে বললেন, তুমি যা এনেছ এতে আমার অনেক হয়ে যাচ্ছে, ভক্তের ভক্তির সাথে দিতে হবে। তিনি এমনি ভাবে সব ওই যে এক মুষ্টি সেবা করলেন। এরপরে রাত্রি অনেক হয়ে গেছে, বললেন যে ভাই তুমি সেবা করে এখন বিশ্রাম করো। তো ওই দিন বিশ্রাম করলেন। রাজা বাড়িতে আসছে তো, সুদামা গরিব মানুষ না, এমন তীর্থ ভ্রমণে যান, হরিদ্বার গেলে ভালো ভালো কম্বল পাওয়া যায়। আমরা হরিদ্বার থেকে কম্বল আনছিলাম 850 টাকা করে, সেই কম্বল এখানে আমার 3000। সুদামা আজকে তুমি ছেলে একেবারে নাক দেখে, আর পথ হাইটে আসছেন না, ক্লান্ত শরীর না, সেবা শান্তি করার পরে বেশ সুন্দর
আনন্দের রাত্রিটা কিন্তু তাড়াতাড়ি কেটে যায়, আর কষ্টের রাত্রিটা কিন্তু সহজে কাটতে চায় না। ঘড়ির কাঁটা কিন্তু 9টা ছাড়াই গেছে, বোধহয় 9:30 কম না। যাই হোক, হ্যাঁ বস, হয়তো ঘড়ির কাঁটা একটু বেশি চলে। কৃষ্ণ কথা শুনতেছি তো, হরে কৃষ্ণ। এইবার উনি নিদ্রা গেলেন, রাত্রি ভোর হয়ে গেল। সকালে প্রাতকৃত, সকালের কর্মঠর্ম যা থাকে কর্ম করে স্নান করে তারপর গরম গরম কিছু সেবাটাও হইল। রাজাবাড়ির সেবা তো বুঝে নিত, তো আনন্দের সাথেই সেবা করলেন। এখন শ্রীকৃষ্ণকে বললেন, এবার আমি আসি। তো অতিথি বাড়িতে আসলে গৃহস্থের কর্তব্য কি? ওই অতিথিকে কিছু দূর পথ এগিয়ে দেওয়া। শ্রীকৃষ্ণ সুদামাকে মনে করেন মল্লিকপুর বাস স্ট্যান্ড পর্যন্ত, একটা স্টেশন তো পর্যন্ত এগিয়ে দিতে হবে। মায়েরা কিন্তু এই কাজটা করেন যদি বাবার বাড়ির থেকে কেউ আসে, নাকি না অন্যেরা আসলেও করতে হবে? অন্যেরা আসলে করতে হবে না খালি বাবার বাড়ির থেকে? হরে কৃষ্ণ, এটা কর্তব্য, সবার এমনি ভাবে এগিয়ে দিতে হয়। শ্রীকৃষ্ণ সুদামাকে এগিয়ে দিলেন, এগিয়ে দিয়ে মল্লিকপুর স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ বললেন, ভাই এবার আমি আসি। তো শ্রীকৃষ্ণ চলে আসলেন। এখন সুদামা কি ভাবতেছেন, আমার স্ত্রী, হরে কৃষ্ণ, আসল জায়গায় এসে গেছি না? এখন সুদামা চিন্তা করছে, আমার স্ত্রী কত আশায় বুক বেঁধে আমাকে দ্বারকায় পাঠালো, কৃষ্ণ তো আমাকে কিছুই দিলেন না, তা আমি আমার বাড়িতে গিয়ে স্ত্রীকে কি বলবো? আমি তো কিছু চাইতেও পারবো না। এখন ভাবতেছেন কৃষ্ণের কাছে যাব, ওনার হয়তো ভুল হয়ে গেছে। আবার মনে করি ওনার ভুল হওয়ার তো কথা না, কৃষ্ণের কি ভুল হইতে পারে? বললেন যে আমি তো ওনার কাছে যাইয়া চাইতেও পারবো না। আবার বাড়িতে যাই বা স্ত্রীকে কি বলবো? এখন দোটানায় পড়ে গেছেন, কোন দিকে যাব? জ্ঞানী ব্যক্তি জ্ঞানের দ্বারাই নিজেকে বুঝতেন। সুদামা চিন্তা করছেন, শ্রীকৃষ্ণ ইচ্ছে করলে আমাকে ধন সম্পদ দিতে পারতেন, তার কোনো কিছুর অভাব ছিল না, তিনি আমাকে দিলেন না কেন? এই জন্যই দেন নাই। আমি যদি ওই বিষয় সম্পদ পেয়ে তার নাম ভুলে যাই। যারা ধন সম্পদ বেশি থাকে তারা ভাগবত শুনতে আসে না, তারা মনে করে আমার তো কোনো কিছুর অভাব নাই। ভগবান এই দেখেন, যারা জ্ঞানী দোষটাকেও তারা জ্ঞানে গুণে পরিণত করে না। মক্ষিকা পূর্ণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ষটপদা সজ্জনা গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি বর্বরা। মাছি দুই প্রকার, এক প্রকারের মাছি বসে পচা গলার উপরে, আছেন এক প্রকারের মাছি পচা গলার উপরে বসে, ওই মাছি কোনোদিন ফুলে বসে না। আর এক প্রকারের মাছি আছে, তারা ফুলের মধু সংগ্রহ করে, ওই মাছিকে বলে কি? মৌমাছি। মাছি দুই প্রকার। আমাদের সমাজেও দুই প্রকারের লোক আছে। এক প্রকার লোক হলো সাধু ব্যক্তি, সজ্জন যারা, আর এক প্রকারের লোক আছে দুর্জন বা মূর্খ যারা, আছে না? এখানে বললেন সজ্জনা গুণমিচ্ছন্তি, সৎ বা সাধু ব্যক্তিরা মানুষের গুণটাকে দেখে, দোষ খুঁজে না। আর বর্বর মূর্খ যারা, তারা ভালোটার মধ্যেও দোষ খুঁজে। সত্য না কথাটা? দোষমিচ্ছন্তি বর্বরা, বর্বরা মানে মূর্খ। যারা মূর্খ তারা ভালো কাজের মধ্যেও দোষ না থাকলেও ওইটার মধ্যে একটা দোষ বের করার চেষ্টা করে। সুদামা কি করলেন? সুদামা দোষ দেখলেন না শ্রীকৃষ্ণের, গুণে পরিণত করে নিলেন। আমাকে তিনি ধন সম্পদ দিতে পারতেন, দিলেন না কেন? ধন সম্পদ পেয়ে যদি আমি গোবিন্দকে ভুলে যাই। এইবার উনি আসলেন, পথ চলতে চলতে বাড়িতে আসলেন। এবার এসে কি দেখলেন? ওনার বাড়িটা যেখানে আগে ছিল, আগেকার দিনে কিন্তু সোনের ঘর থাকতো, সোনের ঘর থাকতো না। এখন উনি বাড়ির কাছে আসছেন, এখন দেখেন কি আমার বাড়িটা তো এইখানেই ছিল, ওই পাশে
অসীম গো বাড়ি, সুবোধের বাড়ি, এই পাশে রবি গো বাড়ি। এইখানেই তো আমার ঘর, সেই সোনের ঘরটা ছিল। এখন দেখেন কি, এই যে এরকম ওয়াল করা, তারপরে 4 তলা বিল্ডিং, কেবল রং করা। ভাবলেন আমি কি পথ ভুল করলাম? একবার ওই দিকে যাই, দেখে মালোপাড়া, না এত দূর তো না, তারাপদ বাড়ির কাছাকাছি চলে গেছে, না না এত দূর তো না, আমার বাড়ি তো আরো এদিকে। আবার আসছে, আইসা দাঁড়িয়ে, আমি পথে দাঁড়িয়ে আছে সুদামা, সুদামা পথে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। এখন চিন্তা করতেছি, এখন আমি কি করতে পারি? আমার সেই ঘর দরজাই বা সেই সোনের ঘর তো দেখি না, আর কি ভাবতেছে? হরে কৃষ্ণ। খালি সোনের ঘরের কথাই ভাবতেছে না আরো কিছু ভাবতেছে? কি ভাবতেছে? আমার ঘর যায় যাক, আমার সুমতি কোথায় গেল? সুমতিরও তো খুঁজে বের করতে হবে। এই কথার পরে কি আর ঘুম থাকে? এইবার উনি ওই দালানের দিকে তাকাইয়া চিন্তা করতেছেন, এখন আমি কোথায় যাই, কি করি, কোথায় গিয়ে আমার দ্বারকায় না যাওয়াই ভালো ছিল। এখন বলতেছে কি, আমার দ্বারকায় না যাওয়াই ভালো ছিল। এখন ওইখানে দাঁড়িয়ে মলিন বদনে উনি দাঁড়িয়ে আছেন। তারপরে ওই যে 3 তলার উপর থেকে তার স্ত্রী সুমতি, আজকে কিন্তু সুমতির আর ছেঁড়া কাপড় নাই, স্বামীর সাথে ঝগড়া করে লাভ নাই। ভাগ্য পরিবর্তন হতে দেখেন বেশি দিন লাগে না। সুমতি করছে কি, আজকে সুমতি কিন্তু ওই যে জামদানি পড়ছে, আবার গায়ে অলংকারও আছে, স্বর্ণের ভরি যত লাখ টাকাই হোক, ভগবান যদি দেয়, কোনো কিছুর অভাব থাকে। আজকে ওই যে কি চাউল জানি, যে ভালো চাউল, ইরফান কি যেন, বাসমতি না বাসমতি, ওই যে কি জানি, নাজির শাইল, ওইরকম বস্তায় বস্তায় চাউল এরকম সাজানো, ওই যে মেহগিনি কাঠের নতুন নতুন পালঙ্ক, হ্যাঁ, ঘরে পালঙ্ক আর বিছানাপত্র তো বুঝেনি, ঘরে আজকে তাদের কোনো কিছুর আর অভাব নেই, তার দাসী পর্যন্ত আছে, সামনে বাগান। কি ভগবান যদি দেয়, কোনো কিছুর অভাব থাকে, এইবার আর মনে যদি আনন্দ থাকে, ওই সুদামার স্ত্রী বলতেছে, এই সখীগণ, ওই দাসীদের, দাসীদের আছে, এই তোমরা সবাই আসো, তাড়াতাড়ি আসো, যে আমার স্বামী এসে দাঁড়িয়ে আছে, তাকে বরণ করে আনতে হবে। মনে যদি আনন্দ থাকে, ধূপ প্রদীপ জ্বালো, বরণ করে আনবো। স্বামীকে বরণ করে যদি মনে আনন্দ থাকে। আমরা বরণ করব কিভাবে? সবাই কিন্তু নাম করবা, আর ধূপ প্রদীপ নিয়ে চলো আমরা স্বামীকে এগিয়ে নিয়ে আসি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমনি ভাবে কীর্তন করতে করতে গিয়ে স্বামীকে বলছে, স্বামী, এখন যখন স্বামী বলছে, কে কে তুমি? কেন প্রভু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সুমতি। হ্যাঁ, চোখ বড় করে, হ্যাঁ সুমতি, তুমি কি সেই আগের সুমতি? সুমতি কি আগের সুমতি না নতুন সুমতি? আজকে কিন্তু সুমতিকে চিনতে পারছে না সুদামা। কেন, কিভাবে চিনবে? তার পরনে তো ছিল ছেঁড়া কাপড়, আজকে সে জামদানি পরেছে, গায়ে অলংকার। বলছে যে, সুমতি, এগুলো তুমি কোথায় পেলে? কেন প্রভু, আমি তোমাকে বলেছিলাম না তুমি একবার দ্বারকায় যাও, শ্রীকৃষ্ণের কাছে গেলে তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তুমি দ্বারকায় গিয়ে পৌঁছেছ, তারপরেই শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে পাঠিয়ে দিয়েছিলেন। এক রাতের মধ্যে বিশ্বকর্মা দালান কোঠা তৈরি করে দিয়ে, আর আমাদের সংসারের যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে গেছেন। আমাদের সংসারে এখন আর কোনো কিছুর অভাব নেই। ভগবান যদি দেয়, কোনো অভাব কি আর থাকতে পারে? সুদামা নয়নের জল ফেলে
সুদামার কিন্তু মনে আনন্দ নেই। কেন? ভগবান, এ কি তোমার পরীক্ষা? তুমি বিষয় সম্পদ দিয়ে আমাকে পরীক্ষা করতে চাও? না না, পারবে না। আমি বিষয় চাই না, আমি ধন সম্পদ চাই না, আমার তোমার ওই শ্রীচরণে যেন আমার মতি থাকে, আমি যেন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারি। বিষয়ের প্রতি যেন কখনোই আমার আসক্তি না আসে। দেখেন, এখান থেকে আমাদের শিক্ষণীয়, ভাগবতের এই লীলা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? সুদামাকে এত ধন সম্পদ ভগবান দিলেন, কিন্তু সুদামা তাতে সন্তুষ্ট হলেন না। কেন? বিষয়ের মধ্যে ডুবে থাকলে আমরা ভগবানকে ভুলে যাব। তাই বিষয় থাকবে, যেমন বিষয়ে যেন আমাকে জড়াতে না পারে। নিষ্কাম ভাবে কর্ম করব, গীতার কথা। সংসারে থাকবো, বিষয়ের মধ্যে থাকবো। কেমন ভাবে থাকবো? জগদীশ চন্দ্র ঘোষ গীতায় লিখলেন, পাকাল মাছের মতো। পাকাল মাছ চিনেন? পাইন মাছ থাকে কাদার মধ্যে, গায়ে কাদা লাগে না। সংসারে থাকতে হবে, সংসার মায়ার বন্ধনে যেন আমরা আবদ্ধ না হই। এখানে তারা কি করলেন? সুদামা এবং সুমতি ওই সংসার জীবন যাপন করেছেন। এখন তাদের সংসারে আর কোনো কিছুর অভাব থাকলো না, এবং এর প্রাণ খুলে তারা গোবিন্দের নাম করতেন। এবং নাম করতে করতে, ওই যে গীতার শ্লোক আগেই বলে গেছি, তারা সবসময় ভগবানের নামগুলো কীর্তন করে। অন্তিম কালে তারা ভগবানকে স্মরণ করেই দেহত্যাগ করে তারা ভগবানকে লাভ করতে পারে। ভগবানকে লাভ করলেন, তারা মুক্তি লাভ করলেন, তারা মুক্ত হয়ে গেলেন, ভগবানকে লাভ করলেন। আর এখানে বললেন কি, ভাগবতের শেষে গিয়ে একটা কথা বলেছেন, এই লীলাটি যারা আস্বাদন করবেন বা শ্রবণ করবেন, তাদেরও ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হবে, বিষয়ের প্রতি তাদেরও আসক্তি থাকবে না। এটাই তো শিক্ষা। আজকে আমরা ভাগবত থেকে কি দেখলাম? ভগবান আপনার যা কিছু প্রয়োজন, আপনার ভক্তের বোঝা ভগবান বহন করেন। অনেক দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে ভক্তমাল গ্রন্থে। আজকে সময়ের অভাবে সেটি আলোচনা করা সম্ভব হলো না। তবে ভাগবত শেষে গিয়ে যে কথাটি বলেছেন, যারা এই লীলা শ্রবণ করবেন তাদেরও সুদামার মতো কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে, অন্তিম কালে তারাও গোবিন্দকে লাভ করতে পারবে। সকলে কৃষ্ণ ভক্তির উদয় হোক, সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন। যে গৃহকর্তা আজকের এই ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনারা আশীর্বাদ করবেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই যে ভগবান যেন তাদের মনোবাসনা পূর্ণ করেন, সুখে রাখেন, শান্তিতে থাকেন, শান্তিতে রাখেন। আর আপনারা যারা কষ্ট করে এতক্ষণ ভাগবত লীলা কথা আস্বাদন করলেন, আপনাদের মঙ্গল হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকের মতো শ্রীমদ ভাগবতের এখানে বিশ্রাম দিল। জয় জয় শ্রীমদ ভাগবত প্রতি প্রেমানন্দে হরি ধ্বনি পবন হরি।